বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা রাজ্য সম্মেলনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন অঞ্চল সম্মেলনের কাজ। সংগঠনের নলছড় অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় এলাকার প্রাক্তন বিধায়ক তপন দাসের বাড়িতে। সম্মেলনের দীর্ঘ আলোচনা শেষে আগামী দিনের কাজকর্ম পরিচালনার জন্য গঠিত হয় নতুন অঞ্চল কমিটি। তাদের সভাপতি ও সম্পাদক হিসেবে মনোনীত হন যথাক্রমে নিমাই দেবনাথ এবং নারায়ণ নাগ। সোনামুড়া মহকুমার অন্তর্গত নলছড় বিধানসভা এলাকায় বামপন্থী গণসংগঠনের সাংগঠনিক প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। লক্ষ্য একটাই, আগামী বিধানসভা নির্বাচনের আগে সমাজের 2/3 মানুষকে ঐক্যবদ্ধ করে বর্তমান বিজেপি পরিচালিত জোট সরকারকে উৎখাত করা। তাই এখন থেকেই চলছে সাংগঠনিক প্রক্রিয়া, এমনটাই জানা গেল বামপন্থী দলীয় সূত্রের নেতৃত্বদের কাছ থেকে। শনিবার সারা ভারত কৃষক সভার 21তম নলছড় অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় প্রাক্তন বিধায়ক তপন দাসের বাড়িতে। সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শাখা কমিটি থেকে 50 জনের অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন সম্মেলনে। সম্মেলনের প্রথম পর্বে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের পর শুরু হয় দ্বিতীয় পর্ব। সংগঠনের সভাপতি সুরেশ দাস এবং সম্পাদক আব্দুল করিম উভয়ে বিস্তৃতভাবে আলোচনা তুলে ধরেন। প্রথমে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে 9 জন সাংগঠনিক প্রতিবেদনের উপর আলোচনা ও প্রস্তাব রাখেন। প্রস্তাবগুলি হলো এই মুহূর্তে সম্মেলনের শেষ কথা নয়। প্রতিটি মহকুমা নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে তৃণমূল স্তরে এসে অর্থাৎ শাখা কমিটি নিয়ে মিটিং করে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে লড়াই সংগ্রামের জন্য উৎসাহ দেওয়ার প্রচেষ্টা নিতে হবে। আর তা যদি না হয় শুধুমাত্র সম্মেলন করে সংগঠন সক্রিয় রাখা সম্ভব নয়, এমনটাই প্রতিনিধিরা সম্মেলনে প্রস্তাব রাখেন। একাধিক প্রস্তাবের পর তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সম্মেলন থেকে 25 জনের অঞ্চল কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন নিমাই দেবনাথ, সম্পাদক হন নারায়ণ নাগ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।